জেএনইউ চত্বরে সংঘর্ষ, যেখানে সংঘর্ষে জড়ালো এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সভায় গন্ডগোল শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং দুই বাম সংগঠন আইসা এবং এসএফআই সদস্যরা। দুপক্ষেরই দাবি, সংঘর্ষে আহত হয়েছে তাদের বেশ কয়েকজন সদস্য। फरवरी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। नो फरवरी नहीं चलेगा। कानून पे दे रहे क्या बोला जा रहा है? अभी माइक वाला दिव्यांग छात्र বিশ্ববিদ্যালয়ের সাধারণ সভায় গন্ডগোল শুরু হয় গতকাল রাতে, যেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন। এবং দুপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সংঘর্ষে তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নিজের নামে কোম্পানি তৈরি করে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বহু টাকার দুর্নীতি করেছেন কৃষ্ণ। সব মিলিয়ে মোট 20 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সূত্রের দাবি। 19 ফেব্রুয়ারি পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সন্দেশখালী থেকে ভাঙড়, রাজনৈতিক চাপানোতরের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খাস কলকাতার অন্যতম অভিজাত স্কুল সাউথ পয়েন্টে। কোটি কোটি টাকা নয়-ছয়ের অভিযোগে ইতিমধ্যে স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানিকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে নিয়ে তাঁরই সংস্থায় চলেছে তল্লাশি। আর তারপরেই প্রশ্ন উঠে গেছে, দক্ষিণ কলকাতার অভিজাত এই স্কুলের অন্দরেই কি ঘুঘুর বাসা? সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের ভিতরেই কি এতদিন ধরে চলছিল দুর্নীতি? পুলিশ সূত্রে দাবি, প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 20 কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। মুকুন্দপুরে তৈরি হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস। সেখান থেকেও প্রচুর টাকা নয়-ছয় করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। পুলিশ সূত্রে খবর, নিজের নামে একটি কোম্পানি খুলেছিলেন কৃষ্ণ দামানি। সেই কোম্পানি মারফত স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হতো। গত 7 বছরে এই কোম্পানির আয় হয়েছে প্রায় 14 কোটি টাকা। শুধুমাত্র 2020 থেকে 23 এই 3 বছরের মধ্যে আয় হয়েছে 9 কোটি 33 লক্ষ টাকা। তদন্তকারীদের অনুমান, এর মধ্যে রয়েছেন স্কুলের প্রভাবশালীদের একাংশ। এই পরিস্থিতিতে এদিন কৃষ্ণ দামানিকে ব্যাংশাল কোর্টে তোলা হয়। অভিযোগকারীর আইনজীবী আদালতে বলেন, বিভিন্ন সময় কৃষ্ণ দামানির কোম্পানির মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, যত কর্মী নিয়োগ করা হয়েছে টাকা তুলে নেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি। এমনকি একটি ভাউচারের মাধ্যমে 20 কোটি টাকা পর্যন্ত তোলার প্রমাণ মিলেছে। পাল্টা জামিনের আবেদন করে কৃষ্ণ দামানির আইনজীবী বলেন, দীর্ঘ 20 বছর ধরে 5টি ম্যানেজিং কমিটির সঙ্গে কাজ করে এসেছে এই সংস্থা, কিন্তু কোনো সময় এমন অভিযোগ ওঠেনি। স্কুল ও এই সংস্থার নিয়মিত অডিট হয়, উভয়ের মধ্যে কোনো বেআইনি লেনদেনও হয়নি। যদিও দুপক্ষের বক্তব্য শুনে এদিন কৃষ্ণ দামানির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। 19 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 19th অবধি পিসি হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আন্ডার 41D, যে লয়ার যাতে থাকতে পারে ডিউরিং কোর্স অফ ইন্টারোগেশন। সে অ্যাপ্লিকেশনটা অ্যালাউড হয়েছে। গোটা ঘটনা নিয়ে এমপি বিড়লা গ্রুপের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা যাঁরা এর মধ্যে যুক্ত নন, তাঁদের স্বার্থে যাতে কোনো আঘাত না লাগে তা নিশ্চিত করবে এমপি বিড়লা গ্রুপ। শনিবার থেকে সিবিএসই 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশনের কথা ছিল সাউথ পয়েন্টে, কিন্তু স্কুল সূত্রে খবর সোমবার থেকে দেওয়া হতে পারে অ্যাডমিট কার্ড। এই বিষয়ে স্কুলের তরফে যোগাযোগ করা হবে পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও সঞ্জয় মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ।